আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের অনলাইন থেকে ফ্রি ব্লগ খোলার বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা জাস্ট একটি নতুন ব্লগ রেজিস্টার করেছি blogger.com থেকে। আজকের পর্বে আমরা জানবো যে কিভাবে আপনার এই ব্লগটিতে আপনি পোস্ট করতে পারেন বা থিম চেঞ্জ করতে পারেন বা নতুন পেজ ক্রিয়েট করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা আমাদের ব্লগটিতে আছি। গত পর্বে এই পর্যন্ত সবাই দেখেছেন। আমরা প্রথমে একটি নতুন পোস্ট করতে চাই আমাদের এই ব্লগটাতে। তো নতুন পোস্ট করার জন্য দেখুন এখানে ছোট্ট করে আইকন আছে, এই আইকনে ক্লিক করে এখানে দেখুন পোস্ট লেখা আছে, এখানে ক্লিক করছি। তো পোস্ট লেখাতে ক্লিক করলে আমাদের বর্তমান ওয়েবসাইটে বা বর্তমান ব্লগে যে পোস্টগুলো আছে সেই লিস্ট শো করবে। তো যেহেতু সাইটটা একেবারেই নতুন, সো এখানে দেখাচ্ছে there are no post, create a new post. সো আমরা এখানে ক্রিয়েট এ নিউ পোস্ট এখানে ক্লিক করব। তো দেখুন আমাদের সামনে একটি নিউ পোস্ট কিভাবে করবেন সেটি এখানে চলে এসেছে। তো উপরে দেখুন অপশন দেখা যাচ্ছে পোস্টের টাইটেল। আমাদের পোস্টের কি টাইটেল হবে সেটা এখানে দিতে হবে এবং আমাদের পোস্টের যে ডিসক্রিপশন সেই ডিসক্রিপশনটি এখানে আমরা দিব বা বর্ণনা। সো পোস্টের টাইটেলে আমরা যে কোনো একটা পোস্ট থেকে টাইটেল কপি করে নিয়ে আসতে পারি এবং ডিসক্রিপশনের জায়গায় আমরা পোস্টের ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, তো একটি পোস্ট আমরা প্র্যাকটিক্যাল করেই দেখাই। তো এর জন্য আমরা আইটি বাড়িতে একটি পোস্ট ওপেন করেছি, সেই পোস্টটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। তো এখানে একটি পোস্ট আমরা কপি করতেছি, ফ্রিতে একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেটার একটি পোস্ট। সো টাইটেলটা আমরা এখান থেকে জাস্ট কপি করে আমরা এখানে আমাদের পোস্টের টাইটেলে পেস্ট করে দিলাম। তো আপনারা যে পোস্ট করবেন আপনার ওয়েবসাইটে সেই পোস্টের টাইটেলটা এখানে লিখবেন। এরপরে এটা হচ্ছে বর্ণনা, ডিসক্রিপশন পার্ট। এই বর্ণনার পার্টের মধ্যে আপনারা আপনাদের ওয়েবসাইটের যে বর্ণনা আছে সেই বর্ণনাগুলো লিখে ফেলবেন। তো আমরা এখানে জাস্ট বর্ণনাটি কপি করে পেস্ট করে দিচ্ছি, জাস্ট আর কিছুই না অ্যাকচুয়ালি। ওকে, কিছু অংশ আমরা এখান থেকে কেটে দিচ্ছি অ্যাকচুয়ালি যেগুলো আমাদের প্রয়োজন নেই। সো ঠিক আছে। তো এখন এই যে আমরা বর্ণনাটা পেস্ট করলাম, তো বর্ণনার মধ্যে দেখুন বিভিন্ন বিষয় আছে কিরকম, যেমন দেখুন এখানে এই যে এই লেখাটি নীল কালার, আবার কোনো লেখা আছে মোটা, আবার কোথাও ইমেজ দরকার হয়, ছবি প্রয়োজন হয়, আবার এখানে দেখুন একটি এই মানে একটি স্মাইলি সাইন আছে। তো এই বিষয়গুলো কিভাবে দিতে হয়, ধরুন আমরা তো একেবারে নতুন, আমরা তো HTML এডিট করতে জানি না। আর যারা HTML এডিট করতে জানেন তাদের জন্য এই কাজগুলো করা অত্যন্ত সহজ। তারা এখান থেকে HTML অপশনে ক্লিক করে HTML দিয়ে এটা এডিট করতে পারবেন। আর আমরা যারা একেবারে নতুন HTML জানি না বা ওয়েব ডিজাইন জানি না, তারা এখান থেকে এই এডিট গুলো কিভাবে করবেন, ধরেন আপনি একটা অংশকে এখানে মোটা করবেন বা বোল্ড করবেন, আপনি সেই অংশটুকু এখান থেকে এইভাবে ব্লক করে মানে মাউস দিয়ে ব্লক করে এখানে দেখুন বি লেখা আছে বোল্ড, এই বি তে ক্লিক করবেন, দেখুন এই অংশটা মোটা হয়ে গেল। ধরেন আপনি কোনো একটা অংশে একটা লিংক দিবেন, যেমন এইখানে ক্লিক করলে ওইখানে চলে যাবে। সো এই যে ধরুন বিস্তারিত বলবো এই কথাটা আমি একটা লিংক দিব, তো আমি এই কথাটুকু এইভাবে মাউস দিয়ে ক্লিক করে ব্লক করে এখানে লিংকে ক্লিক করলাম। লিংকে ক্লিক করে এখন যদি আমি এখানে আইটি বাড়ি দেই, আইটি বাড়ি দিলাম, আইটি বাড়ি দিয়ে যে এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো, এইটা টিক চিহ্ন দিয়ে দিলাম। কারণ এইটা টিক চিহ্ন দিলে কি হবে যে যখন কেউ এই লিংকে ক্লিক করবে নতুন একটা ট্যাব নিয়ে লিংকটা ওপেন হবে। ওকে, তারপর এখান থেকে ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে দেখুন এই বিস্তারিত বলবো এখানে একটা লিংক চলে এসেছে। তো এইভাবে আপনি আপনার কন্টেন্টের মধ্যে লিংক দিতে পারেন, বোল্ড করতে পারেন, কোনো অংশের কালার চেঞ্জ করতে পারেন। যেমন আপনি এই অংশটুকুর কালার চেঞ্জ করবেন, সো এই অংশটুকু মোটা করে আপনি এখানে দেখুন এই যে টেক্সটের কালার দেওয়া আছে, আপনি এখান থেকে কোন কালার চান, ধরেন নীল কালার দিবেন, আপনি নীল কালার বা সবুজ কালার এখান থেকে সিলেক্ট করে এইভাবে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। ধরলাম আমরা এখানে লালই দিলাম, এই যে লাল, লাল কালার চলে এসেছে। আবার আপনি এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, টেক্সটের পুরোটা বোল্ড করে জাস্ট এই আইকনটাতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, ধরেন এইটা, এই কালার দিলেন, দেখুন
এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে। এইভাবে আপনি আপনার পোস্টের যাবতীয় এডিট গুলো করে ফেলতে পারেন। আবার এখন ধরুন এই পোস্টার মধ্যে আপনি একটা ইমেজ দিবেন বা ছবি। তো ইমেজ দেওয়ার জন্য দেখুন এখানে যে ছবির আইকন আছে, এই ছবির আইকনে ক্লিক করবেন। ছবির আইকনে ক্লিক করলে এখানে অপশন আসবে যে আপলোড, তারপর ফ্রম দিস ব্লগ, তারপর আপনি এখান থেকে আপলোড করতে পারেন। তো ছবি আপলোড করার জন্য এখানে চুজ ফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার কম্পিউটারের যেখানে ছবি আছে সেখানে গিয়ে আপনি ছবিটা এইভাবে জাস্ট চিনিয়ে দিবেন। চিনিয়ে দিলে জাস্ট ছবিটা সুন্দর করে এইভাবে আপলোড হয়ে যাবে আপনার ওয়েবসাইটে। তারপর আপনি ছবিটা এখানে ক্লিক করে সিলেক্ট করে জাস্ট অ্যাড সিলেক্টেডে ক্লিক করবেন। দেখুন এখানে সুন্দর করে একটি ছবি চলে আসলো। তো এইভাবে আপনি আসলে আপনার কন্টেন্ট মডিফিকেশন করে আপনার পছন্দ মতো ব্যবস্থা করে আপনি এখানে পাবলিশ করতে পারেন। তবে এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, এখানে একটি অপশন যেটি আছে, যেটি না বললেই নয়। আচ্ছা, ওটা একটু পরেই বলতেছি, আগে এই পোস্টটা আমরা পাবলিশ করে নেই। ওকে, আমরা পোস্টটা এখান থেকে পাবলিশ করব। এখানে দেখুন পাবলিশ অপশন আছে, এখানে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে পোস্টটাকে পাবলিশ করছি। আচ্ছা, তো পোস্টটা পাবলিশ করার পর আমরা গুগল প্লাসে এটা শেয়ার করতে চাই কিনা সেটা এখানে এসেছে। আমরা চাইলে দিতেও পারি, তো দরকার নেই, যেহেতু এটা গুগল প্লাসের টিউটোরিয়াল নয়, সো আমরা এটা ক্যান্সেল করে দিলাম। তো দেখুন পোস্টটা কিন্তু পাবলিশ হয়েছে এবং আপনার পোস্টের লিস্টে এটা দেখাচ্ছে। এখন আমরা যদি আমাদের ব্লগটা, এই যে ভিউ ব্লগে ক্লিক করে আমাদের ব্লগটা দেখি যে কি অবস্থা। দেখুন আমাদের ব্লগে কিন্তু আমরা যে পোস্টটা করেছি সেই পোস্টটা কিন্তু চলে এসেছে। তো যেই কথাটা বলতেছিলাম যে আসলে অনেক সময় দেখা যায় যে ব্লগে ফুল পোস্টটা শো করতেছে, একদম ফুল এ টু জেড, কিন্তু এরকম কিন্তু জেনারেলি হয় না। ম্যাক্সিমাম লোকে কিন্তু চায় যে পোস্টের একটা নির্দিষ্ট অংশ, ধরেন উপরের এই অংশটুকু দেখাক, তারপরে যদি আমি রিড মোরে ক্লিক করি তাহলে পুরো অংশটা ওপেন হবে। তো যদি আমরা ব্লগে যদি এই কাজটা করতে চাই, খুবই ইজি। আমরা এই পোস্টটাকে এডিট করব, এখানে এডিটে ক্লিক করতেছি। এডিট করে আমরা যেইখানে চাই যে লাইন ব্রেক হোক, লাইন ব্রেক বলতে যে রিড মোর অপশনটা আসুক, ঠিক সেইখানে ধরেন আমরা চাই প্রথম 2 প্যারার পরে সেই অপশনটা আসুক। সো প্রথম 2টি প্যারার পরে এই জায়গাটায় মাউসের কার্সারটা রেখে আমরা মানে পয়েন্টারটা এখানে দিয়ে আমরা দেখুন এখানে এই যে ছোট্ট একটা ব্রেকিং পয়েন্ট আছে, দেখুন ইনসার্ট জাম্প ব্রেক, এই যে ছোট্ট যে আইকনটা, এই ছোট্ট আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে একটি দাগের মতো চলে এসেছে। দ্যাট মিন্স এইখানে আমাদের ওয়েবসাইটের এই কন্টেন্টটা ভেঙে মানে রিড মোর অপশন চলে আসবে। তো এটা দেওয়ার পর আমরা আপডেটে ক্লিক করছি। আপডেটে ক্লিক করলে পোস্টটা আপডেট হবে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করি বা পুনরায় ভিজিট করি তাহলে দেখুন এই যে এখন কিন্তু পুরো কন্টেন্টটা আসে নাই, এখানে একটা রিড মোর বাটন চলে এসেছে। তো আমরা যদি রিড মোরে ক্লিক করি এখন আমাদের ফুল কন্টেন্টটা এইখানে এইভাবে ওপেন হবে। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে রিড মোর দিবেন এবং কিভাবে এখানে পোস্ট করবেন। তো পোস্ট আছে, এখানে পেজ আছে, পোস্ট এবং পেজের ব্যাপারগুলো সম্পূর্ণ একই রকম, এখানে তেমন কোনো পার্থক্য নেই। পোস্ট যেভাবে ক্রিয়েট নিউ পোস্ট দিয়েছেন, ক্রিয়েট নিউ পেজ দিলেও ঠিক একইভাবেই হবে। তো আশা করি যে বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ব্লগে আপনার ব্লগ স্পট ব্লগে কিভাবে আপনি এই কাজগুলো আপনি ইজিলি করে ফেলতে পারেন, বা কিভাবে একটি পোস্ট করবেন এবং শুধু পোস্ট করাই নয়, পোস্টটিকে আপনি কিভাবে মডিফাই করবেন, কিভাবে বোল্ড করবেন, আন্ডারলাইন করবেন, ইত্যাদি বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।